রাশিয়া থেকে তেল কিনে নিজ দেশে বিপদ ডেকে আনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ কারণে আবারও ভারতীয় পণ্যের ওপর উল্লেখযোগ্যভাবে শুল্ক বাড়ানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুমকি দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার হামলার কারণে ইউক্রেনে অসংখ্য মানুষ নিহত হচ্ছে। বিষয়টি তোয়াক্কাই করছে না ভারত। তবে নতুন করে ভারতীয় পণ্যে কি পরিমাণ শুল্ক আরোপ করা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। তার মতে, ভারত শুধু রাশিয়া থেকে তেল কিনেই ক্ষান্ত নয়, বড় লাভের জন্য খোলা বাজারে এ তেল বিক্রিও করছে। গেল সপ্তাহে এক নির্বাহী আদেশে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কের ঝড় তোলেন মার্কিন প্রেসিডেন্ট। আদেশ অনুযায়ী ভারতীয় পণ্যের ওপর 25% পাল্টা শুল্ক আরোপ করেন তিনি। এটি আসছে 7 আগস্ট থেকে কার্যকর হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি উদ্দেশ্যপ্রণোদিত এবং অযৌক্তিক বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকেই রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে নিশানা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু ওয়াশিংটন ওই সময় বিশ্বের জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ভারতকে তেল কিনতে উৎসাহিত করেছিল। যুক্তরাষ্ট্রের এই আচরণে দিল্লি পাল্টা পদক্ষেপ নিচ্ছে বলেও জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানকে অস্ত্র পাঠিয়ে সহযোগিতা করেছিল যুক্তরাষ্ট্র। তখন ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়নের নিষেধকে উপেক্ষা করে ওয়াশিংটন। এমন একটি তুলনাও তুলে ধরে ভারতের সেনাবাহিনী। রাশিয়ার জ্বালানি তেলের অন্যতম আমদানিকারক দেশ ভারত। ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের অনেক নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার সঙ্গে ভারত বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। সম্প্রতি এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেতিবাচক প্রতিক্রিয়ার পরও রাশিয়া থেকে তেল আমদানির সিদ্ধান্ত থেকে সরে আসেনি দিল্লি। আর এতেই বিপদ চেপে বসল ঘাড়ের ওপর। বিশ্লেষকরা বলছেন, তেল আমদানি বন্ধ না করলে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে আরও অবনতির শঙ্কা রয়েছে। সেই সাথে ভারতের অর্থনীতির বড় ধরনের ক্ষতির ঝুঁকিও। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।